চলে এসেছি অসীমদার হবু শ্বশুর বাড়ি। তো এখন অসীমদা এসে পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছি। হচ্ছে বিয়ে মণ্ডপ, আর এখানে ফটোশ্যুটের কাজ চলছে। চন্দন সকালে চলে এসেছিল এখানে, আর পার্থদাকে যে দেখাবো বলেছিলাম, পার্থদা বসে আছে, আর দাদা, আর হচ্ছে অসীমদার ভাই। চলো অসীমদা আসুক, ফাইনালি দাদা পৌঁছে গেছে। তো দাদার গাড়িটা কেমন কি সাজানো হয়েছে তোমরা সবাই বলো। আর দাদাকে একটু নার্ভাস লাগছিল, কারণ শ্বশুরবাড়ি বলে কথা না। আর এবারে চলবে আমাদের ওই যে নিয়ম আছে না, যে মিষ্টি খাওয়ানো, শাশুড়িদের মিষ্টি জল খাওয়ানো, তো এরপরে চলবে। তো দাদার শাশুড়ি মিষ্টি নিয়ে চলে এসেছিলো, একটু গাড়িটা পিছিয়ে ছিল, ওই জন্য গাড়িটা একটু আগিয়ে নেবে, সেই কারণে একটু দেরি হচ্ছিল। ফাইনালি মিষ্টি খাওয়ানোর কাজ শুরু হয়ে গেছে। তো দাদা একটু লজ্জা পায়নি, দাদা মিষ্টিটা একদম সাট করে খেয়ে নিল, মানে কোনো গল্প হবে না, মিষ্টি দিয়েছে খেয়ে নিয়েছে, একটা ব্যাপার। তার সাথে দাদার সাথে যে কলবার এসেছিলো সে ভাইকেও খাইয়ে দিচ্ছিল শাশুড়ি। দাদাকে বিশাল নার্ভাস লাগছিল, কী করবে ঠিক করতে পারছিল না। এরপরে যে দাদার এন্ট্রিটা ছিল না, অসাধারণ। এটা হচ্ছে দাদার মেন গেট সাজিয়েছিল যেটা ওখানে। আর এরপরে এন্ট্রিটা আছে না, যে ফুল ভালো, তো ফাইনাল এন্ট্রিটা ফুল তো এত ফুল ছড়াচ্ছিল, দাদা চোখ খুলতেই পারেনি, এত ফুল দিয়ে ছড়াচ্ছিল। আমি আগে চলে এসেছিলাম, বুঝতে পারছো গায়ে ফুলটা কথা। এবারে যেখানে বিয়ে হবে ওখানে যাবো, বা দাদার সেখানে বসার জায়গা করেছে। আর এটা হলো দাদার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা, আর দাদার শ্বশুরের বাড়ি চলে এসছে। এবারে যেখানে বিয়ে হচ্ছে, মানে বিয়েটা হয়েছিল ছাদের ওপরে, তো সেখানে তার আগে যেখানে এসে বসবে সেই জায়গাটা এটা ছিল। দাদা বসলাম, দাদার কলবারকে ভালো লাগে। কলবার মনে হচ্ছে রেগেছিল কি জানি না, মুখটা ওই কারণেই ওই রকম করে রেখেছিল। ওকে যত হাসতে বলছে তত হাসেনি। তারপরে নিচে এসে দেখলাম বৌদি আশীর্বাদী চলছে, কাজ চলছে। আর তারপরে এলো মিষ্টি খাওয়ার পালা। দাদার শালিরা এসেছিলো, দাদা তোকে জোর করে মিষ্টি খাওয়াবে, ছাড়বে না। দেখতে থাকো ভিডিওটি কেমন লাগে। আর এখানে মিষ্টির মধ্যে লেবু দিয়েছিল, আমি বলছিলাম যে ওখানে লেবু রস আছে, লেবু দেওয়া আছে। আর শান্তনু তো সেটা হাত দিয়ে দেখছিল বলে বলছিল তোমার হাতে নোংরা আছে বা কিছু এইরকম, তোমাকে হাত দিতে হবে না। সবাই জোর করে দিচ্ছে। দাদার প্রথমে দাদার দাবি ছিল যে একটা শালিরা একটা খাবে, তো খেয়ে নিয়েছে। এত নুন আর লেবু দেওয়া ছিল তাও খেয়ে নিয়েছে। তারপরে দাদাও খেয়ে নিয়েছে, দাদা বলছে খুব ভালো। সেই হিসেবে চন্দন আর শান্তনু দেখো খেয়েছিল। দাদা কীভাবে খেয়ে যায় না, চন্দন আর শান্তনুদা যতটুকু বলেছে যে এতটা লবণ আর নুন ছিল ধারণার বাইরে, মানে বমি হয়ে আসবে এইরকম একটা ভাব ছিল। আর আমি একটু টোপরটা নিয়ে কেরার মধ্যে দেখাচ্ছিলাম, একটু ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। অসীমদার এখানে একটা ভিডিও শ্যুট মতো করলাম, চেষ্টা করেছিলাম, কেমন হয়েছে জানি না, ভালো কতটা কি। তারপরে মালা বদলের কাজ শুরু হয়ে গেল। আর মালা বদলের পরে নিয়ম আছে যে বর বউকে কোনে পক্ষ ওপরে তুলতে পারে বেশি, না বর পক্ষকে ওপরে তুলতে পারে বেশি, তো সেই নিয়মটাও চলছিল। মালা বদলের পরে হয়েছে চুরি, তারপরে হয়েছে ওইটার নিয়মটা যে কে ওপরে বেশি তুলতে পারে। তো প্রথমে তুলেছিল বৌদিকে, তারপর দাদা পরে একটা তারপরে দাদাকেও তুলে ধরেছিল অনেকক্ষণ। কেউ লাভাতে চায়নি, কোনো পক্ষেও লাভাতে চাইছিল না, পর পক্ষে আমাদের দিক থেকেও কেউ লাভাতে চাইছিল না। আর তারপরে সবাই বলাবলি করছে অনেকক্ষণ হয়ে গেছে, সবাই লাগিয়ে দাও। তারপরে সিঁদুরদানের কাজ শুরু হয়ে গেল বিয়ের মঞ্চ পাঠ করার পরে। তো ফাইনালি দাদা সিঁদুরদান কমপ্লিট। এবারে হচ্ছে খই পুরানো, যেটা হচ্ছে খই আগুনে হাত পাকে ঘর করে খই পুরানো, তো সেটা হচ্ছিল। এবার নিয়ম যেগুলো আছে সেগুলো করে নিচ্ছিল, জল টল দিয়ে দিচ্ছিলো।
পরে খই পোড়ানোর পরে, তারপরে হয়ে যাওয়ার পরে ভিডিও শ্যুট চলছিল। তো দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্ট যে বউ ভাতের রিসেপশনের ভিডিওটি আসছে, তাড়াতাড়ি দেখতে থাকো অবশ্যই।